বিয়ের জন্য মেয়ে দেখতে গেছিলাম। মাশাল্লাহ, মেয়ে দেখে আমাদের পরিবারের সবাই পছন্দ করছে, আমারও খুব পছন্দ হয়েছে মেয়েকে। আমরা খাওয়া দাওয়া শেষ করে বিয়ের দিন তারিখ ঠিক করে চলে আসলাম। তো রাত্রেবেলা মেয়ে আমাকে মিস কল দিল। আচ্ছা, মেয়েরা কি মিস কল ছাড়া আর কোনো কিছু বুঝে না? মানে মেয়ে মানে কি মিস কল? মিস কলই দিতে হবে? আমি তোর হবু হাজবেন্ড। যাই হোক, মিস কলটা পাওয়ার পরে আমি কলটা ব্রেক করলাম। কলটা ব্রেক করে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে সে সালামের উত্তর দিল এবং উল্টা আবার আমাকে সালাম দিল। আমিও সালামটা গ্রহণ করলাম। গ্রহণ করার পরে আমি তার রূপের প্রশংসা করতে লাগলাম। সে হাসতেছে, এটা আমি বুঝতেছি, এবং লজ্জাও পাইতেছে, সেটাও আমি বুঝতেছি। পরবর্তীতে আমি গেলাম তার রান্নার প্রসঙ্গে। বললাম, তোমার হাতের রান্নাটা অনেক মজা হয়েছে। যে যে আইটেমগুলো তুমি আজকে রান্না করছো এই সবগুলো আমার প্রিয় খাবার এবং আমার খুবই পছন্দ হয়েছে। যে এত সুন্দর করে রান্না বান্না করতে পারে, রান্না করে খাওয়াইছে আমাকে, তাকে যদি আমি বিয়ে না করি আমার জীবনটাই বৃথা। এই কথাটা বলার সাথে সাথে সে মানে বিদ্যুৎ বেগে আমাকে বলা শুরু করলো, রান্নাটা আমার নানি করছে। তো বিয়েটা করলে আপনি আমার নানিকেই করেন, আমাকে আপনার আর বিয়েটা করতে হবে না, এই বলে লাইনটা দিছে কেটে। আমি তাকে এটা শুধু বলতে চাইছিলাম যে তোমাদের বাসা থেকে তো বলছে যে রান্না বান্নাটা তুমি করছো, এটা বলার সুযোগটা পাইলাম না। এখন আমি বুঝতেছি না বিয়েটা কি ওর সাথেই হবে আমার, না ওর নানিরই আমার বিয়েটা করতে হবে। মেয়েরা যেই পরিমাণ রাগ হয়, মেয়েদের মনটা বড় দেয়, বুঝতেছি না মেয়েদের মনটা। কী যে করবো, বিয়েটা মনে হয় আমার ভাঙ্গেই গেল।